আপনি যদি ৭২ সংবিধান না চান তাহলে আপনি শপথ গ্রহণ কেন করলেন? আপনি তো শপথ গ্রহণ করতে পারেন না। জেনজি কি তখন সংবিধান ঠিক থাকবে কি থাকবে না এই ভেবে রক্ত দিয়েছে? জেনজি রক্ত দিয়েছিল বাংলাদেশে দীর্ঘ ১৭ বছর তারা মত প্রকাশ করতে পারে না। তাদের আছে বট বাহিনী আর আমাদের আছে প্রশিক্ষিত কর্মী বাহিনী। সংসদে আপনি তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন এখনও। সংসদে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে সম্প্রতি আব্দুল হান্নান মাসুদ বলেছেন যে এই তরুণ প্রজন্ম ৭২-এর সংবিধান চায় না। আপনিও তরুণ, আপনিও কোনো একটা মানে সার্কেলের প্রতিনিধিত্ব করছেন, আপনি কি চান? আসলে দেখুন ৭২-এর সংবিধানের উপর বেস করেই কিন্তু এই যে আপনি যার নাম বললেন হান্নান মাসুদ আমার ছোটো ভাই, সে কিন্তু শপথ গ্রহণ করেছে। আপনি যদি ৭২ সংবিধান না চান তাহলে আপনি শপথ গ্রহণ কেন করলেন? আপনি তো শপথ গ্রহণ করতে পারেন না। একটি বিষয় আবার তিনি বলেছেন যে জেনজি রক্ত দিয়েছে অমুক কারণে তমুক কারণে, তিনি রক্ত দিয়েছেন অমুক কারণে তমুক কারণে। আমি বলতে চাই আমিও তো আমার সহযোদ্ধা, আমিও জেনজির প্রতিনিধি বা জেনজির অংশ, সেখান থেকে আমি বলতে চাই যে জেনজি রক্ত দিয়েছিল বাংলাদেশে দীর্ঘ ১৭ বছর তারা মত প্রকাশ করতে পারে না, তারা তাদের ভোটাধিকার দিতে প্রয়োগ করতে পারে না। তারা তাদের রক্ত দিয়েছিল ফ্যাসিবাদকে বিতাড়িত করার জন্য। জেনজি রক্ত দিয়েছিল ৫ই আগস্ট পরবর্তী সময়ে যেন একটি গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে ফিরে পায়, যেন জনগণের সরকার রাষ্ট্রীয় দায়িত্ব লাভ করে। এই জন্য কিন্তু জেনজি রক্ত দিয়েছিল। জেনজি রক্ত দিয়েছিল তারা দেখে যে তাদের পরিবারে তাদের মায়েরা ২, ৩, ৫ টাকা ১০ টাকার জন্য তাদের পিতার দিকে তাকিয়ে থাকতে হয়। তাদের মায়েরা যেন ক্ষমতায়ন পায়, অর্থাৎ এই যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আজকে আমাদের মায়েরা ঘরে লবণ লাগবে, অল্প কিছু টাকা লাগবে, বাবার জন্য অপেক্ষা করতে হয় না। যে ফ্যামিলি কার্ডের যে ২৫০০ টাকা, তার মাধ্যমে কিন্তু বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো পূরণ করতে পারছে। জেনজি আপনার রক্ত দিয়েছিল এই কারণে যেন এই যে ক্রীড়াক্ষেত্রে যারা আমাদের জেনজির অংশ, যারা ক্রীড়াপ্রেমী বা খেলোয়াড় হতে চায়, তারা কিন্তু বিভিন্ন সময় যারা খেলোয়াড় হতে চায় তাদের যেমন খেলাধুলার সাথে প্রতিযোগিতা করতে হয়, আবার আর্থিক দৈন্যতার সাথে প্রতিযোগিতা করতে হয়। অর্থাৎ যারা খেলাধুলায় ভালো করবে তাদের যেন আর্থিক কষ্টে ভুগতে না হয়। এই যে আপনি দেখছেন যে বিভিন্ন খেলোয়াড়দেরকে আজকে ভাতা প্রদান করা হচ্ছে। জেনজি রক্ত দিয়েছিল এই কারণে তারা দেখেছে তাদের বাড়িতে বা তাদের মসজিদে যে হুজুর নামাজ পড়ায়, সেই হুজুর বা ইমাম বা পুরোহিত, সে তার নামাজ শেষে, সে তার প্রার্থনা শেষে সে বিভিন্ন মুদি দোকানে দোকানদারি করছে বা লালচা বানাচ্ছে। জেনজি চেয়েছিল যে এই সকল মানুষ যারা সমাজের ধর্মীয় গুরু, যারা সমাজকে পরিচালিত করে, তারা যেন তাদের প্রাপ্য সম্মানটুকু পায়। এই জন্য কিন্তু আপনি দেখছেন বিএনপি সরকার এখন আপনার বিভিন্নভাবে ইমাম পুরোহিত আপনার ধর্মীয় গুরুদেরকে সম্মানী দেওয়ার কাজ করছে। জেনজি কিন্তু এই সকল পরিবর্তনের কারণে রক্ত দিয়েছিল। জেনজি এই যে ৭২-এর সংবিধান সম্পর্কে আপনি যদি জিজ্ঞেস করেন, জেনজি অনেকেই জানে না। এবং জেনজি কি তখন সংবিধান ঠিক থাকবে কি থাকবে না এই ভেবে রক্ত দিয়েছে? জেনজির মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদকে বিতাড়িত করা এবং একটি পরিবর্তিত বাংলাদেশে আনা, যেটি ইতোমধ্যে কিন্তু সম্পন্ন হচ্ছে। ছাত্রদল করছেন বা করার যে কারণ, এটা আসলে পরিবার কি কখনো বারণ করেছে যে এটা দরকার? আসলে আমি তো বললাম যে আমি যখন ছাত্রদলের এই সময়ে এসেও না, আপনার একটা পর্যায়ে যে এখনও আমার পরিবার থেকে বলে যে বিশেষ করে ডাকসু নির্বাচনে আগ পর্যন্ত পরিবার থেকে চেয়েছিল আমি যেন ব্যবসা বাণিজ্য বা অথবা চাকরি বাকরির জন্য চেষ্টা করি। কিন্তু পরবর্তীতে যখন আমি ডাকসুতে নেতৃত্ব পেলাম বা ডাকসুতে জিএস পদে নমিনেশন পেলাম, তখন পরিবার বুঝেই ফেলেছে যে আমি আমার রাজনীতিতে ইতিমধ্যে ক্যারিয়ার করতে শুরু করেছি। সুতরাং তখন থেকে কিন্তু পরিবার থেকে আর অনাগ্রহ বা অনুৎসাহিত করে না। কিন্তু পরিবার অনেক সময় কিন্তু তারা বিভিন্নভাবে কষ্ট পায়। আপনি যখন দেখেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক আইডি দিয়ে দেখে আজে বাজে কথা লেখা হয়, বাবা মা তুলে গালি দেওয়া হয়। একটি ভালো ছবি দিয়েছি, তার নিচে আজে বাজে কমেন্ট করে। বিশেষ করে বেশিরভাগ কিন্তু শিবিরের লোকজন লাল প্রোফাইল, আর এখন নতুন ট্রেন্ড হয়েছে আমাদের শহীদ ওসমান হাদিবার ছবি ব্যবহার করে আজে বাজে গালি দেয়। এগুলো বেশিরভাগ জামাত শিবিরের লোকজনই করে। বাবা মা তুলে গালি দিচ্ছে, আজে বাজে কথা বলছে। এই সময় কিন্তু পরিবার কষ্ট পায়, কারণ আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অন্যায্য কাজ করছি না, তাহলে কেন আমার বিরুদ্ধে এই ধরনের গালিগালাজ করবে? বা আমাদের মতন যারা আছে বিভিন্ন, আমরা তো ছেলে মানুষ তবুও সহ্য করতে পারি। অনেক নারী নেতৃত্ব রয়েছে যাদের ছবি নিচে আজে বাজে কমেন্ট করছে। এটা আমি জানি না, এটা আমার মনে হচ্ছে তারা মানসিকভাবে বিকারগ্রস্ত, যার কারণে তারা মানসিকভাবে বিকারগ্রস্ত এই ধরনের অমানসিক কর্ম করতে পারে। তাদের সঙ্গে আপনারা কোনো আলাপ করেছেন? আলাপ করবো কি করে? এগুলো তো ফেক আইডিতে ঢুকলে দেখা যায় 1জন ফ্রেন্ড, 2জন ফ্রেন্ড, 3জন ফ্রেন্ড, অথবা জামাতের বিভিন্ন দেওয়া, কোনো অস্তিত্ব নেই। কিভাবে বুঝলেন যে শিবির তারা? না, তাদের কারণ তারা দেখছি জামাত শিবিরের বিভিন্ন ছবিতে তারা ভালো কমেন্ট করছে ওই ফেক আইডি দিয়ে। আর আমরা কোনো একটি কথা লিখলে সেখানে আজে বাজে কথা লিখছে। কনস্ট্রাকটিভ কোনো সমালোচনা নেই, কিন্তু আজে বাজে বিষেদ যাচ্ছে হচ্ছে। বুঝতে পেরেছি। আপনাদের কোনো বাহিনী আছে কিনা অনলাইনে? আমাদের আছে অনলাইন অফলাইন, অনলাইনের প্রতি না, অফলাইনে বা শিবিরের আপনারাই বলেন বট বাহিনী। না, তাদের আছে বট বাহিনী আর আমাদের আছে প্রশিক্ষিত কর্মী বাহিনী, যারা দেশপ্রেমিকতা সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে
গুম খুন হামলা মামলা সব কিছুর মুখে কিন্তু তারা নেতৃত্ব দিয়েছে।